পুরা বাগানটাই হচ্ছে চা বাগানে ভরপুর। আর আমাদের গ্রুপ আমি একদিন এই স্থান থেকে ওই জায়গায় চলে যাব খুব তাড়াতাড়ি। এই পাথরের যে পাথর বড় যে পাথর সিলেট প্রকৃতির এক অপরূপ দান। প্রকৃতির সৌন্দর্যের অপার নীলাভূমি যেন আশ্রে পড়েছে এখানে। মেঘালয়ের পাহাড় থেকে বয়ে আসা স্বচ্ছ পানি, ছোট বড় অসংখ্য ঝর্ণাই সিলেটকে করেছে রূপের রানী। পাথরের উপর পানির রূপালী আভা, নিস্তব্ধ নিঝুম সবুজের আবৃত পাহাড়ের ঘেরা এক স্বপ্নীল জগৎ। তাই রূপের রানী সিলেটকে দেখার জন্য আমি ছুটে গিয়েছিলাম। আর আজকের ভিডিওতে আমরা দেখব সিলেটের জনপ্রিয় সব ভ্রমণ স্পট। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ এয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ ভিডিও। রাইট নাও আমি আছি সিলেট। আর আজকের এই ভিডিওতে আমরা সিলেটের অনেকগুলো স্পট ঘুরবো। মানলিছড়া চা বাগান, গোলাগঞ্জের সাদা পাথর, জাফলং এবং সময় হলে আমরা মায়াবী ঝর্ণাতেও যাব। তাই আজকের এই ভিডিওটি খুব সুন্দর হতে যাচ্ছে। তাই কথা না বলে চলেন ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। আমাদের এবারের যাত্রা সিলেট। রাত 9টা 10 মিনিটে গাজীপুরের চন্দ্রা থেকে দ্রুতগামী নন এসি চেয়ার কোচ বাসে করে আল্লাহর নামে যাত্রা শুরু করি। তবে ঢাকার মহাখালী থেকে সিলেটে যাতায়াত সবচেয়ে সুবিধাজনক। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 500 থেকে 600 টাকা। তবে কেউ যদি আমার মতো গাজীপুরের চন্দ্রা থেকে যেতে চান, তারও সেম একই ভাড়া পড়বে 500 থেকে 600 টাকা। আমি যাচ্ছি হচ্ছে ওই যে পাহাড়ের চূড়া, কিন্তু আমার এই সাইডেও চা বাগান আর এই সাইডেও চা বাগান। আর আজকের এই ভ্রমণটা খুবই এনজয়েবল ভ্রমণ হবে, কারণ আমরা আজকে প্রত্যেকটা স্পট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তবে এদিকে একটু সাবধানে যাবেন, কারণ এখানে অনেক লতা পাতা ঘাস আছে। দেখা গেল এখানে সাপ থাকতে পারে, এই জন্য আপনাদেরকে একটু সাবধান হতে হবে। এই হচ্ছে আমি আমার এইদিকেও চা বাগান, জাস্ট এইদিকেও চা বাগান। এই জিনিসটা খুবই ভালো লাগছে। হ্যাঁ, ওই সাইডটা মানে পুরা বাগানটাই হচ্ছে চা বাগানে ভরপুর। আর আমাদের গ্রুপ ওই যে যাইতে বলতেছে, নিজের দিকে যাইতে হবে। আর এইখানে হচ্ছে আমার অবস্থান। তবে 7-8 ঘন্টার জার্নি মোটামুটি হয়, এখানে এসে সার্থক হবে। তো আরও অনেক কিছু স্পট দেখার বাকি আছে, সেগুলো দেখবো, দেখা যাক কী হয়। তবে আমার ইচ্ছা ছিল আমি ওই উপরে যাব, কিন্তু ওইখান থেকে গ্রুপ থেকে ডাকাডাকি শুরু করছে। যাই হোক, তো চলেন আমরা নিচের দিকে যাই। তবে গ্রুপে ট্যুর করার থেকে একা ট্যুর করলে আপনি আপনার মন মতো ট্যুর করতে পারবেন। যেমন ধরেন আমি আর এখন ইচ্ছা হচ্ছে ওইটার উপরে যাওয়ার, কিন্তু আমি এখন কিন্তু যাইতে পারলাম না। এক টুকরো সবুজের রাজ্য থেকে বেরিয়ে আমরা যাত্রা শুরু করি গোলাগঞ্জ সাদা পাথরের দেশ। যেতে যেতে দূর আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মেঘালয়ের পাহাড়গুলো যেন হাতছানি দিয়ে ডাকছে আমার। রূপের রানী সিলেটের রূপ দেখে সত্যিই আমি মুগ্ধ। পাহাড়ের খেলা দেখতে দেখতে আমরা চলে আসলাম সাদা পাথরের দেশে যাওয়ার ভিউ পয়েন্টে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি দেখেন। এই হচ্ছে বর্ডার গার্ড, একদম বাংলাদেশ ভারত যে সীমান্ত পিলার, এই তো হচ্ছে সীমান্ত পিলার। আর এইখানে হচ্ছে সেই ভারতের অংশটা, অর্থাৎ ওই পাহাড় সব কিন্তু ভারতের। বিশাল এরিয়া জুড়ে ভারতের এই পাহাড়। আল্লাহ তাআলার সৃষ্টি আসলেও সুন্দর, এক কথায় বলতে গেলে মাশাআল্লাহ। দেখেন এই পাহাড়গুলো, এইদিকে যত চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়। আর পাহাড়ের মাঝে মাঝে ছোট ছোট বাড়িঘর, ওই যে ওইখানে ছোট ছোট বাড়িঘর আছে এইদিকে। কিন্তু যদি ড্রোন ফ্লাই করতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। আই হোপ, আশা করি আপনাদের সাপোর্ট, ইনশাল্লাহ আমি একদিন এই স্থান থেকে ওই জায়গায় চলে যাব।
খুব তাড়াতাড়ি সেটা ওনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন এইভাবে যদি সাপোর্ট করতে থাকেন খুব তাড়াতাড়ি ভারতের ট্যুর দেবো। আর আমার ইচ্ছা আছে ওই পাহাড়ের চূড়া থেকে একটা ছবি উঠে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সারা রাত্রের যে জার্নির যে কষ্টটা ছিল সেটা মোটামুটি একদম এক নিমিষে শেষ হয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে আরো আমরা ভিউ দেখবো, জায়গা দেখবো। আগে খাওয়া দাওয়াটা শেষ করে নিই, কারণ হচ্ছে আমরা যদি এখন খাওয়া দাওয়াটা না করি, যেহেতু আমি একটা গ্রুপের সাথে আছি, তাহলে আমি আর খাইতে পারবো না। সো আগে আমার খাওয়া দাওয়া করতে হবে, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। হিল ভিউ রেস্টুরেন্ট থেকে আমাদের গ্রুপের সবাই সকালের নাস্তা করে ফেলি চিকেন খিচুড়ি দিয়ে। আমাদের গ্রুপের সবাই খুব আন্তরিক ছিল, আবার রেস্টুরেন্টের খাবারও যথেষ্ট ভালো ছিল। সকালের নাস্তা শেষ করে আমরা সবাই সাদা পাথরে যাওয়ার জন্য প্রস্তুতি নিই। সাদা পাথরে যাওয়ার জন্য আপনাকে নৌকা ভাড়া করতে হবে। আমরা 14 জনে 1000 টাকায় নৌকা রিজার্ভ করে চলে যাই সাদা পাথরে। কিন্তু আপনি যদি একাই আসতে চান তাহলে আপনাকে জনপ্রতি 100 থেকে 150 টাকা নৌকা ভাড়া দিয়ে সাদা পাথরে আসতে হবে। দূর থেকে ডাকা পাহাড়গুলো যেন খুব কাছে চলে এসেছে। একদিকে নৌকার মাঝির গান, নদীর বিশালতা, অন্যদিকে পাহাড়ের সমাহার। খুব কাছ থেকে পাহাড়গুলো দেখে নিজের ভেতর যে অজানা অনুভূতির সৃষ্টি হয় তা তো শুধু ভ্রমণ পিপাসুরাই বুঝবেন। বারবার ইচ্ছে করে ছুটে যেতে পাহাড়ের চূড়া। আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, তা উপভোগ করতেই বা কতই নিয়ম মেনে চলতে হয়। একই নদীর পানি, একই মাটির পাহাড়, একটাই আকাশ, শুধু পার্থক্য কাঁটাতারে। নৈসর্গিক সৌন্দর্যের মুগ্ধতায় ঘেরা মেঘালয়ের পাহাড় যেন এদেশকে ঘিরে রেখেছে। নদী পথে পাহাড়ের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ভোলাগঞ্জের সাদা পাথরে। আমরা কিন্তু অলরেডি ভোলাগঞ্জ সাদা পাথরে চলে আসছি। জীবনটা তখনই সার্থক যখন আপনি এভাবে ভ্রমণ করে আল্লাহ তাআলার সৃষ্টি দেখবেন। কারণ জীবন অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনি, তবে সে টাকা দিয়ে যদি ভ্রমণ না করতে পারেন তাহলে আমার মনে হয় না যে আপনার জীবন সার্থক। তাহলে আপনার নেটওয়ার্কের বাইরে যেতে পারেন, আপনার মনে ডিপ্রেশন যা কিছু আছে সব দূর হয়ে যাবে। নিজেকে চেনার জন্য, নিজের অস্তিত্বকে খুঁজে বের করার জন্য হলেও ট্যুর। যদি আহামরি টাকা লাগে এমন না, কেন আপনি বাজেটলি যদি মাসে 2টা ট্যুর দিতে চান 3 থেকে 4000 টাকার মধ্যেই দিতে পারবেন। তাই হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরের সৌন্দর্য। দেখেন হাজার হাজার মানুষ এখানে গোসল করছে। আমিও যাব, আমার এই বাইরে আছে। আর দেখেন ওইগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, আর এইখানে হচ্ছে সাদা পাথর। ফিলটা কি সুন্দর, এনজয়। আসলে পাহাড় যে কত সুন্দর সেটা আপনি ভোলাগঞ্জ আসলে দেখতে পারবেন। দেখেন কত সুন্দর পাহাড়, দেখছেন? এত করে আমি খুঁজতেছি, সবাই একটারও খুঁজে পাই না আমি। এই আমার টিমের সকল মেম্বাররা চলে আসে, এখন হবে এনজয়। এতক্ষণ এনজয় করতে পারলাম না একা একা। সবাই করে পাহাড় ট্রেকিং, আমরা করি ঝর্ণা ট্রেকিং, নদী ট্রেকিং করবো আমরা। আপনারা কি মনে করতেছেন এটা পাহাড়ের থেকে রিস্ক বেশি? মিয়া আরে পাহাড় কোনো বিষয় না, এটা একটা পাথর সরে গেলে জীবনটা শেষ। সামনের দিকে অনেক রিস্ক, কারণ ওইদিকে এক হচ্ছে ইন্ডিয়ার সীমানা, আবার বনমরক কিনতে গেছে যাওয়ার জন্য চাইতেছে, আবার হচ্ছে পানির স্রোত এখানে অনেক বেশি। দেখেন ওই যে দেখেন কি পরিমাণ স্রোত, তবে সবাই খুব এনজয় করতেছে। আপনারা যখন ট্রেকিং করবেন তখন এই পাথরের উঁচা যে পাথর, বড় যে পাথরগুলো আছে, যেমন আমার পিছনে, এই পাথরের
নিচ দিয়ে যাবে না। কারণ ওই পাথরের কারণে ওই দিকটা কিন্তু স্রোত খুব কম। আর এটার দুই পাশে যদি যেতে চান তাহলে দুই পাশে কিন্তু স্রোত অনেক বেশি আছে। যেখানে দেখতে পাচ্ছেন আমার এই সাইডের আমি মাঝখানে যাচ্ছি। আমি আর গন্তব্য হচ্ছে ওইখানে যাব, ওই যে ওইখানে এখন পর্যন্ত কেউ যাইতে পারে নাই, সবাই ওই দিক দিয়ে আসছে। বানাই ওইখানে যাবো। ওইখানে যাবেন? হ্যাঁ হ্যাঁ, দেখেন কি পরিমাণ স্রোত। গন্তব্য হচ্ছে ওইটাতে। আমি যাবো ট্রেকিং করে যাবো এখানে। এইটা হচ্ছে রিল্যাক্স রিল্যাক্স মোড। সাবধান। ওইটা কম। এটা থেকে যাইতে পারলে yes, finally, finally, I am success. Wow, great and last point view. So guys, এই হচ্ছে আমার, এই ভাই, এই ভাই, আমার হচ্ছে এই হচ্ছে ভিউ পয়েন্ট। আর এই হচ্ছে আমি আমার পিছনে সরি নদী আর নদী, অস্থির ফিল। মেঘালয়ের উঁচু পাহাড় থেকে বয়ে আসা স্বচ্ছ পানিতে গোসল করে আমরা ফিরে আসি দুপুরের খাবার খেতে। দুপুরের খাবার শেষ করে এবারের গন্তব্য সিলেটের জাফলং এবং মায়াবী ঝর্ণা। ভোলাগঞ্জ থেকে সিলেটের দূরত্ব মাত্র ৭৬ কিলোমিটার। পৌঁছাতে সময় লাগে ১.৫ থেকে ২ ঘন্টা। আপনি বাস কিংবা সিএনজিতে করে যেতে পারেন। সেক্ষেত্রে বাসে জনপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ভাড়া লাগতে পারে এবং সিএনজিতে ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ভাড়া লাগতে পারে। সো গাইস, দীর্ঘ ১.৫ ঘন্টা জার্নি করার পর আমরা ভোলাগঞ্জ থেকে চলে আসছি জাফলং। এখন এই জাফলং থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে মায়াবী ঝর্ণা। আমার পেছনে ইন্ডিয়ার বাড়ি, আর ওইখানে একটা মাঠ আছে, সুন্দর মাঠ। এখানে অনেক ইন্ডিয়ার পোলাইপান খেলাধুলা করতেছে। আর আমার পেছনে যত বাড়িঘর দেখতেছেন সব হচ্ছে ইন্ডিয়া। আর এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থান। জাফলং থেকে মায়াবী ঝর্ণা যেতে সময় লাগে ৫ থেকে ৭ মিনিট। তবে এই ৫-৭ মিনিটের নৌকা ভ্রমণে আলাদা রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতার অনুভূতি পাবে। আমরা ১২ জনে জনপ্রতি ৭০ টাকা করে নৌকা রিজার্ভ করে চলে যাই মায়াবী ঝর্ণার কাছে। তবে এই ভ্রমণ অভিজ্ঞতার ভেতর আমি একটা জিনিস শিখতে পেরেছি, তা হলো মানুষ মানুষের প্রতি আন্তরিকতা। আমি একা ভ্রমণ করলেও একবারও নিজের মনে হয়নি আমি একা ভ্রমণ করতেছি। সবার সাথে মিলে মিশে এই ভ্রমণটি হয়েছিল আমার সেরা একটি ভ্রমণ। সেই এনজয় করে সবাই এখানে।
গাইস আমাদের ট্যুর মোটামুটি কমপ্লিট। আমরা মালনীছড়া চা বাগান, তারপর গোলাগঞ্জ সাদা পাথর, জাফলং এবং সর্বশেষ মায়াবী ঝর্ণা ট্যুর করলাম আমাদের যে গ্রুপ কালিয়াকোট ট্যুর গ্রুপের সাথে। ভাইরা খুব হেল্পফুল। বাট আমার যে কষ্ট বরাবরের মতো কষ্ট সেটা হচ্ছে এই পাহাড়, এই ইন্ডিয়ার পাহাড়গুলো এখনো দেখা হলো না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেই ভিডিওগুলো আসবো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। আই হোপ সেটা আপনারা করবেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।